মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো তোমাদের সাথে অনেকদিন কোনো রকম বড় ব্লগ শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আজকে সারাদিন কী করি। আর আজ হচ্ছে পয়লা বৈশাখ, তো শুভ নববর্ষ তোমাদের সকলকে। নতুন বছরের প্রথম দিন তোমাদের অনেক ভালো কাটুক। তো চলো, আর আমার সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি, নিজের বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, যেটা আমার প্রতিদিনের কাজ থাকে। তো চলো আজকে সারাদিন কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার CR6 ওয়াটার খাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। এরপর একটু পর আমি ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্টে কি আছে সেটা তোমরা দেখতেই পাবে একটু পর। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো গাইস, আজকে ব্রেকফাস্টে আছে লুচি, এখানে আছে ঘুগনি আর মিষ্টি আর বেগুন ভাজা। যেহেতু আজকে পয়লা বৈশাখ, তো সেই হিসেবে আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম করছি। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। স্নান করা হয়ে গেছে, আর ব্রেকফাস্টের পর থেকে আমার কোনো ক্লিপ নেওয়াই হয়নি, কারণ বাড়ির একটু কাজ ছিল আর মায়ের একটু আজকে শরীরটা খারাপ, তো তার জন্য আমি মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো আজকেই নতুন নাইটিটা পরলাম। ছোটোবেলা থেকে জেনে আসছি যে পয়লা বৈশাখের দিনে নতুন জামা কাপড় পরতে হয়, তো গরমে আর অন্য কিছু পরতে ইচ্ছাও করলো না, তার জন্য এখন এই নাইটিটাই পরলাম। তো চলো এবার চুল টুল আছে একটু রেডি হয়ে নিই, তারপর চলো দেখা। আবার চলেছি তোমাদের সাথে একটু গল্প করার জন্য। আর আজকে না আমার একটু স্নান করতে লেটই হয়ে গেল, আদারওয়াইজ আমি এত লেটে স্নান করি না। আর তোমাদেরকে তো বললামই যে আজকে মায়ের শরীরটা খারাপ, মাকে একটু কাজে হেল্প করে দিচ্ছিলাম, সেই জন্য আর কি লেট হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এখন তো পুরো রেডি হয়ে গেছে। যে কথাটা বলার জন্য এখন আর কি আবার ক্যামেরাটা আমি অন করলাম, সেটা হচ্ছে আজকে যেহেতু পয়লা বৈশাখ, প্রতি বছরই আমাদের এখানে না চড়কের মেলা বসে। আর মেলাটা যেখানে হয় সেটা হচ্ছে বদ্দিগিরির মাঠ বলে। তো আজকে ইচ্ছা আছে যাবার, তো দেখা যাক কি হয়। আর দেখা যাক কেন বলছি বলো তো, এই প্রতি বছর এই চড়কের এই আজকের দিনে, মানে এই পয়লা বৈশাখের দিনে ঝড় জল হয় বিকালবেলা, তাই ঠিকঠাক করে বলতে পারছি না যাওয়া হবে কি না হবে। তাই দেখা যাক, বিকালবেলা যদি সব কিছু ঠিকঠাক থাকে, ওয়েদার ঠিক থাকে, তাহলে হয়তো যাওয়া হবে। আর তোমরা কে কীভাবে আজকের পয়লা বৈশাখটা কাটাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার তো এইভাবেই কাটছে আজকের পয়লা বৈশাখটা, তোমাদের সাথে সবই শেয়ার করছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে লাঞ্চের টাইমে। আর আজকে দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর দুপুরের লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর ছিল চিকেনের ঝোল। তো এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সারলাম। সো গাইস, বেরিয়ে পড়েছি চড়ক দেখতে। তো বিকালবেলা যাওয়া বলেছিলাম চড়ক দেখতে, বিকালবেলা যাওয়া হয়নি, কারণ গরমকালে না বিকালবেলা খুব গরম লাগে, তাই সন্ধ্যের দিকে বেরিয়েছি। আর যত সন্ধে হয় না এই চড়কের মেলায় ততই বেশি ভিড় হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই চড়কের মেলা। আর মেলাটা না পুরো মাঠের মাঝখানে হয়, তোমরা দেখতেই পাবে। চলো দেখতে থাকো ভিডিওটা। আর দেখো আমরা এখানে চড়ক দেখতে যাচ্ছি, আর এখানে অনেক সবাই চড়ক দেখে বাড়িও ফিরছে। ফাইনালি গাইস চলে এসেছি মেলার কাছে। আর দেখো তোমাদেরকে বললাম যে মাঠের মাঝখানে মেলা হচ্ছে।
আর মেলার ভিতরে না খাবারের এরকম অনেক স্টল বসেছিল আর মেলায় খুব ভিড়ও হয়েছিল। দেখতে পাচ্ছ তোমরা ভিড়টা কেমন হয়েছে। এই দেখো এখানে ঘুগনি বিক্রি হচ্ছিল। আর আমাদের এখানে চড়কের মেলা বলতে সমস্ত রকম খাবার জিনিস আর বাচ্চাদের খেলনা এগুলিই বসে, আর সেরকম কিছু এখানে হয় না। এখানে মেলা থেকে আমরা বাদাম ভাজা কিনেছিলাম। আর তোমরা কে কে মেলায় গেলে বাদাম ভাজা কেনো আমাকে কিন্তু জানিও। আর এখানে কিনেছিলাম আইসক্রিম, তো গরমে আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তো তার জন্য আইসক্রিম কিনে নিয়েছি। আর মেলায় না সেরকম কিছু খাওয়া হয়নি, কারণ এত গরম লাগছিল আর ভিড়টাও খুব হয়েছিল, তাই কোথাও গিয়ে যে লাইন দিয়ে কিছু কিনে খাবো তো আর ভালো লাগছিল না, তো আইসক্রিম খেয়েছিলাম। আর এই দেখো আমি আর মা দুজন মিলে, এমনি আমি আর মা দুজনেই গিয়েছিলাম মেলায়। আর সত্যি কথা বলতে না মা থাকলে আমার আর কাউকে প্রয়োজন হয় না, তো দুজনেই গিয়েছিলাম মেলায়। এরপর আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসছিলাম, কারণ মেলায় না খুব ভিড় আর এত গরম ছিল ভালো লাগছিল না। সত্যি কথা বলতে কি বলতো আজকে না একটু হাওয়াও দেয়নি, তো বাড়ি চলে আসছিলাম। আর আসার সময় দেখলাম একটা আম গাছে এত পরিমাণ আম হয়েছে, দেখো এবার আমটা না পুরো মাটিতে ঠেকেই যাবে। তো খুব আম হয়েছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।